বাংলাদেশ আর ব্রাজিলের মধ্যে এমন একটা বিশাল অর্থনৈতিক সুযোগ লুকিয়ে আছে যেটা নিয়ে খুব বেশি মানুষ এখনো ভাবেনি। এটা প্রায় একটা অনাবিষ্কৃত জগতের মতো। তো আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাতেই ফোকাস করব। দেখব কিভাবে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই অমসম সুযোগটা কাজে লাগাতে পারে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এই যে সংখ্যাটা দেখছেন স্ক্রিনে, ৩৪৩.৯ বিলিয়ন ডলার, ভাবা যায়? এটা কিন্তু কোনো ছোটখাটো অঙ্ক না। এটাই হলো ব্রাজিলের এক বছরের মোট আমদানির পরিমাণ। আর এই বিশাল অঙ্কটাই কিন্তু বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য এক কথায় এক অপার সম্ভাবনার দরজা। আচ্ছা, এই চার্টটা একবার দেখুন। বাঁদিকে যে বিশাল বারটা, ওটা হলো ব্রাজিলের মোট আমদানির বাজার। আর ডান দিকে ছোট্ট, প্রায় চোখেই পড়ে না যে বারটা, ওটা হলো ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি। মানে পার্থক্যটা আকাশ পাতাল। আর ঠিক এই বিশাল গ্যাপটাই হলো সেই সুযোগ যা নিয়ে আমরা আজকে কথা বলতে এসেছি। তার মানে বুঝতেই পারছেন, ব্রাজিল শুধু আরেকটা দেশ বা সাধারণ কোনো বাজার না। এটাকে বলা যেতে পারে একটা অনাবিষ্কৃত অর্থনৈতিক স্বর্ণখনি। কিন্তু প্রশ্ন হল, ঠিক কী কারণে এই বাজারটা বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ? চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, ব্রাজিলের গুরুত্ব কিন্তু অনেক দিক থেকে। প্রথম কথা হলো এর বিশাল আকার, প্রায় $2.25 ট্রিলিয়ন অর্থনীতি। মানে আমাদের চিরাচরিত যে রপ্তানির বাজারগুলো আছে সেগুলোর উপর নির্ভরতা কমিয়ে রিস্ক কমানোর একটা দারুণ সুযোগ। আবার ধরুন, তৈরি পোশাক থেকে শুরু করে ফার্মাসিউটিক্যালস, চামড়া, পাট, এসব পণ্যের অসংখ্য চাহিদা রয়েছে সেখানে। আর সবচেয়ে বড় যে কৌশলগত সুবিধাটা, সেটা হলো ব্রাজিলকে গেটওয়ে হিসেবে ব্যবহার করে পুরো ল্যাটিন আমেরিকার বাজারে ঢোকা সম্ভব। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? সুযোগটা যদি এতই বড় আর সহজ হয়, তাহলে সবাই কেন ঝাঁপিয়ে পড়ছে না? কেন সবাই এখনই সফল হতে পারছে না? এখানেই আসলে বাস্তবতার কঠিন দিকটা সামনে চলে আসে। এই যে দেখুন, ব্যাপারটা অনেকটা একটা মুদ্রার এপিঠ ওপিঠের মতো। একদিকে যেমন আছে বিশাল সম্ভাবনা, তেমনি অন্যদিকে আছে বেশ কিছু বড় চ্যালেঞ্জ। যেমন ধরুন, ওখানকার জটিল নিয়মকানুন, পর্তুগিজ ভাষা যেটা আমাদের কাছে একদমই নতুন, আর ওদের সম্পূর্ণ আলাদা একটা বাণিজ্যিক সংস্কৃতি। সত্যি বলতে, এই বাধাগুলোর কারণেই বেশিরভাগ রপ্তানিকারক মাঝপথে গিয়ে আটকে যান। তাহলে উপায়টা কি? কিভাবে এই সব জটিলতা কাটিয়ে একটা ব্যবসা সফল হতে পারে? এই সুযোগটা কাজে লাগানোর কি কোনো পথ আছে? চলুন, এই প্রশ্নের উত্তরটাই এখন খোঁজা যাক। আসলে এই সব বাধা পেরোনোর জন্য দরকার একটা সেতুর মতো কিছু, একটা সঠিক কাঠামোবদ্ধ ব্যবস্থা যা আপনাকে নিরাপদে অপর পারে, মানে সাফল্যের দিকে নিয়ে যাবে। আর এই সেতুর ভূমিকাটাই পালন করে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সংক্ষেপে BCCI। এটা এমন একটা প্রতিষ্ঠান যা বিশেষভাবে এই দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক সহজ করার জন্যই কাজ করে। BCCI মূলত যে জিনিসটা দেয় সেটাকে বলে মার্কেট এন্ট্রি সাপোর্ট। বিষয়টা একটু সহজ করে ভাবা যাক। ধরুন, আপনি একটা অচেনা দুর্গম জায়গায় অভিযানে যাচ্ছেন। তখন আপনার একজন অভিজ্ঞ গাইড দরকার, তাই না? যে আপনাকে পথ দেখাবে, বিপদ থেকে বাঁচাবে। মার্কেট এন্ট্রি সাপোর্টও ঠিক সেরকমই একটা গাইড। এর মূল কাজ হলো আপনার ঝুঁকি কমিয়ে সাফল্যের সম্ভাবনাকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া। এই কথাটা আমার খুব পছন্দের। মার্কেট এন্ট্রি সাপোর্ট হল রপ্তানির উচ্চাকাঙ্ক্ষা আর বাজারের কঠিন বাস্তবতার মধ্যে একটা সেতু। কি দারুণভাবে বলা, তাই না? এটা আসলেই আপনার স্বপ্ন আর বাস্তবতার মধ্যে সংযোগ তৈরি করে দেয়। তো চলুন এখন আমরা একটা সত্যিকারের প্লেবুক বা একটা অ্যাকশন প্ল্যান দেখে নিই। মানে ধাপে ধাপে কিভাবে এই কাজটা করা যেতে পারে। পুরো প্রক্রিয়াটাকে আমরা সহজভাবে 3টে মূল ধাপে ভাগ করতে পারি। প্রথম ধাপ স্ট্র্যাটেজি বা কৌশল, মানে সব হোমওয়ার্ক ঠিকঠাক করা। দ্বিতীয় ধাপ এক্সিকিউশন বা বাস্তবায়ন, মানে খুঁটিনাটি সব কাজ নিখুঁতভাবে শেষ করা। আর সবশেষ ধাপ কানেকশন বা সংযোগ, মানে সঠিক মানুষের সাথে সম্পর্ক তৈরি করা। প্রথমেই আসি স্ট্র্যাটেজি বা কৌশলের ধাপে। এর মূল ভিত্তিটাই হল হোমওয়ার্ক। মানে আপনাকে বাজারটা খুব ভালোভাবে বুঝতে হবে। আপনার প্রোডাক্টটা কি ওখানকার বাজারের জন্য আসলেই ঠিকঠাক? আর সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হলো ল্যান্ডেড কস্ট বের করা। মানে ফ্যাক্টরি থেকে পণ্যটা বের হয়ে ব্রাজিলের ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত মোট কত খরচ হচ্ছে তার সঠিক হিসাব। কারণ এই দুই খরচের মধ্যে কিন্তু বিশাল ফারাক থাকতে পারে। এই হোমওয়ার্কটা ঠিকমতো না করলে সাফল্য পাওয়া প্রায় অসম্ভব। এরপর দ্বিতীয় ধাপ বাস্তবায়ন। এখানে আসে সব খুঁটিনাটি কিন্তু ভীষণ জরুরি কাজগুলো, যেমন ঠিকঠাক ডকুমেন্টেশন, ওখানকার সব নিয়মকানুন মেনে চলা, আর পুরো লজিস্টিক্স আর শিপিংয়ের বিষয়টা সামলানো। জেনে রাখুন, এই জায়গাগুলোতে ছোট একটা ভুলও কিন্তু অনেক বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আর তার চেয়েও বড় কথা, এতে করে আমদানিকারকের ভরসাটাই নষ্ট হয়ে যায়। আর সব শেষে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা, সংযোগ বা সম্পর্ক তৈরি।
দেখুন, ব্যবসা কিন্তু দিন শেষে মানুষের সাথেই হয়। তাই সঠিক ক্রেতাকে খুঁজে বের করা, তাকে ভেরিফাই করা আর তার সাথে একটা পেশাদার সম্পর্ক গড়ে তোলাটা খুব জরুরি। BBCI এর মতো একটা সংস্থা ঠিক এখানেই একটা বড় ভূমিকা রাখে। তারা ওই অচেনা বাজারটাকে আপনার জন্য চেনা বানিয়ে দেয় এবং সঠিক পার্টনার খুঁজে পেতে সাহায্য করে। তবে শুধু একবারের জন্য ব্রাজিলের বাজারে ঢুকে পড়াই কিন্তু আসল লক্ষ্য না। আসল লক্ষ্য হল দীর্ঘমেয়াদী সাফল্য, আর সেটা আসে শুধুমাত্র টেকসই একটা পার্টনারশিপ বা অংশীদারিত্বের মাধ্যমে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সফলভাবে বাজারে ঢোকা মানে একটা দুটো অর্ডার পেয়ে গেলাম আর কাজ শেষ? ব্যাপারটা মোটেও তেমন না। এর আসল মানে হল একটা দীর্ঘস্থায়ী বাণিজ্যিক সম্পর্ক তৈরি করা। এমন একটা সম্পর্ক যা বাংলাদেশের রপ্তানিকারক আর ব্রাজিলের আমদানিকারক দোঘাদের জন্যই লাভজনক হবে। একটা সত্যিকারের উইন উইন সিচুয়েশন। সুযোগটা কিন্তু একেবারে স্পষ্ট, আর সেই সুযোগ কাজে লাগানোর পথটাও দেখানো হলো। এখন আসল প্রশ্ন একটাই, আপনার ব্যবসা কি এই নতুন অর্থনৈতিক দিগন্তে পা রাখার জন্য তৈরি? এই উত্তরটা আপনাকেই খুঁজে নিতে হবে।